নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের আলোচনার বিষয় আগামীকাল জানুয়ারি মাসের ৯ তারিখ থেকে ৫ দিনের মধ্যে এই ৭টি রাশির জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা স্বয়ং মা লক্ষ্মী খুলতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই ৭ রাশি জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ৭টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৭টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে কুবের দেবের ধন সম্পদ লাভ কিন্তু রয়েছে। শুধুমাত্র আপনার একটু মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে। অহংকার জন্য আপনার মধ্যে প্রবেশ করতে না পারে। কেননা এই ৫টা দিন কিন্তু আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে দেবে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে কুবের দেবেন ধন সম্পদ লাভ কিন্তু আপনাদের রয়েছে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। বিদেশ থেকে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। হয়তো আপনি বিদেশে রয়েছেন, এই সময় চলাকালীন কিন্তু আপনি টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, এই সময় কিন্তু বিদেশের অর্থ আসবে। অথবা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এখান থেকে কিন্তু আপনার হাতে অর্থ আসতে পারে। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী হতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকাদের আগামীকাল ৯ জানুয়ারি থেকে ৫ দিনের মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে কুবের দেবের ধন সম্পদ লাভ রয়েছে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। অথবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, পদোন্নতি রয়েছে। চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। গোপন সূত্র নাশ হবে, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। কিন্তু বুঝে শুনে আপনাকে চলতে হবে, চোখ কান খুলে রাখতে হবে। কেননা এই ৫টা দিন কিন্তু আপনাদের উন্নতি করার সেরা সময় বা সেরা দিন আপনারা পেতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে ৫ দিনের মধ্যে আপনার অনেক দিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে কুবের দেবের ধন সম্পদ লাভ রয়েছে। বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। অথবা ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। ফাটকাতে অর্থ লাভ, এক ঘর বা দুঘর লটারি কাটতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু অল্প পরিশ্রমে বেশি আপনি উন্নতি করতে চলেছেন। শুধুমাত্র আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে। চোখ বুজে কাউকে কিন্তু বিশ্বাস করা যাবে না। যদি আপনি একটু বুঝে শুনে চলতে পারেন, তবেই কিন্তু এই ৫ দিনের মধ্যে গাড়ি বা বাড়ি কেনার আপনি সুবর্ণ সুযোগ পেতে পারেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে, যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে ৫ দিনের মধ্যে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে কুবেরের ধন সম্পত্তির লাভ রয়েছে। মা লক্ষ্মীর আশীর্বাদে কুবের দেবের ধন সম্পদ প্রাপ্তি রয়েছে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ফাটকাতে অর্থ লাভ, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, গোপন শত্রু নাশ হবে, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। নানা জায়গার থেকে, নানা দিক থেকে কিন্তু আপনার লাভের খবরগুলো আসতে পারে। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। এক কথাতে বলা যেতে পারে বন্ধ ভাগ্যের তালা স্বয়ং মা লক্ষ্মী আপনাদের খুলতে চলেছে। শুধুমাত্র একটি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার মধ্যে যেন অহংকার প্রবেশ করতে না পারে, এবং আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। জেদকে যদি কন্ট্রোল করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে ৫ দিনের মধ্যে চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন, যেই খবরটা আপনার জন্য শুভ। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। অথবা
ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। বিদেশে যেতে পারলে আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা আশা পূর্ণ করতে পারেন। মা লক্ষ্মী কৃপা আশীর্বাদে কুবের দেবতার ধন সম্পদ লাভ রয়েছে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। চোখ কান খুলে যদি চলতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনারা লাভের খবরগুলো পেতে পারেন। যে খবরটা আপনার জন্য লাভের, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন আশা করেছিলেন, আপনারা কিন্তু এবার আশা পূর্ণ হতে চলেছে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা দেখেন, আগামীকাল 9 জানুয়ারি থেকে 5 দিনের মধ্যে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে কুবের দেবের ধন সম্পদ লাভ রয়েছে। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্নে পেতে পারেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়েও কিন্তু আপনি প্রচুর অর্থ পেতে পারেন। শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, এমনকি গুপ্তধনের সন্ধানও পেতে পারেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি মাথা ঠান্ডা করে সুযোগের সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন গরিব থেকে হতে পারেন ধনী ব্যক্তি। 17 নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামী কাল থেকে 5 দিনের মধ্যে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে কুবের দেবের ধন সম্পদ লাভ রয়েছে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজের চাপ হতে পারে, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, হারানো চাকরি ফিরে পেতে পারেন। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনাদের লাভের খবরগুলো আসতে পারে, শুভ খবরগুলো আসতে পারে। যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলছে। আপনি দেখবে তাছাড়া গোপন শত্রু নাশ হবে, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। ফাটকাতে অর্থ লাভ, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য আপনার পরীক্ষা করার জন্য। কেননা সময়টা কিন্তু আপনাদের অনুকূলেই থাকবে। এই 5টা দিন কিন্তু আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। শুধুমাত্র আপনার জেদ এবং আপনার অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে এবং চোখ বুজে কিন্তু কাউকে বিশ্বাস করা যাবে না। আপনারা যা উন্নতি করবেন, অনেক ব্যক্তিরই কিন্তু আপনাদের উপরে হিংসা হতে পারে। তাই সত্যি কথাগুলো এই সময়টা গোপন রাখাই দরকার রয়েছে। তাই এই সময় চলাকালীন কিছু কথা আপনাকে গোপন রাখতে হবে। সব সময় সবার সঙ্গে সব কথা শেয়ার করবেন না, কেননা আপনার কিছু শত্রু তৈরি হতে পারে, আপনাকে দেখে হিংসা করতে পারে। আপনারা যা উন্নতি করবেন চোখে পড়ার মতন, তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। চতুর্দিক থেকে কিন্তু আপনাদের লাভের খবরগুলো আসতে পারে। যেই খবরটা আপনার জন্য লাভের খবর, যেই খবরটা আপনাদের শুভ খবর, সেই খবরগুলো আপনারা পেতে পারেন। এই 5টা দিন কিন্তু আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। এইবার আমি এই 7টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে 3টি বিষয় আলোচনা করব। এই 3টি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, এই সময় চলাকালীন কিছু গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন এবং এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। হঠাৎ করে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। তাছাড়া আপনারা হয়তো নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। যেই যোগাযোগগুলো কিছুটা হলেও আপনার ঘাটতি ছিল। আপনারা হয়তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, দীর্ঘদিন ধরে লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এই 7টি রাশি জাতক বা জাতিকারা মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে কুবের দেবের ধন সম্পদ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। শুধুমাত্র আপনাদের অহংকারকে ত্যাগ করতে হবে, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে এবং জেদকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি এই 3টি অশুভ দিকগুলো আপনি একটু এড়িয়ে যেতে পারেন তবে কিন্তু এই 5 দিনের মধ্যে আপনাদের ব্যক্তি বিশেষে টার্গেট বা স্বপ্ন বা আশা আপনাদের পূর্ণ হতে পারে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।